নমস্কার, সুপ্রভাত আমার বন্ধুরা, যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো। আর আমি ভালোও আছি, আবার ভালোও নেই, যেহেতু আজকে বোনের বাড়ি থেকে চলে যাচ্ছি। তো এই কয়েকটা দিন বোনের সাথে গল্প, আনন্দ, সুখ নিয়ে মানে মজা, আনন্দ, হইচই করে যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই। তো কয়েকদিন পর বোন আবার যাবে, তো সেই অপেক্ষায় রইলাম। তো এখানে দেখো আমি রেডি হচ্ছি বাড়ি যাওয়ার জন্য, আর আমরা ট্রেন ধরবো 7:30টার সময়। ওদিকে রোহিত আর রোহিতের পাপাও রেডি হচ্ছে, আর আমরা সকালের দিকে বের হচ্ছি, যেহেতু অনেকটা রাস্তা। তো আর ওইদিকে বুনি রান্নাবাড়া করছে, আর এইদিকে বুনির বারান্দাটাকেও খুব সুন্দর, বাইরের পরিবেশটা এত হাওয়া দিচ্ছে। বুনি এখন এখানে রান্না করছে, মধ্যে ডিউটি যাবে বলে। কি রান্না করছিস? ভাত হয়ে গেছে, মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করলি? ওইদিকে রান্না করছে আর আমরা এদিকে রেডি হচ্ছি বাড়ি যাবো বলে। বাড়ি যাবো না, বাবুদের বাড়ি যাবো। ঠিক আছে, রান্নাটা চাপিয়ে নিয়ে আমরা বেরিয়েছি। এই যে রেডি হয়ে গেছে আমি, আর তো রান্না করতে দেখালাম তোমাদেরকে। চলো এবার তারপরে বাবা কি করছে দেখি। এই যে এরা রেডি হয়ে গেছে, আর এই যে এটা মলির বাগানটা, একটা বাগান, এটা দেখলে মন ভরে যাবে। তারা রেডি করি দুঃখা করে বের করে নিন নাকি, একটা পুরো সাদা একটা সাদা বের করে নিন নাকি করেছি। তাই না, আমি তো একটাই ঢুকালাম। তোমার চলো টাটা করবি, আবার চলে যাবে তাড়াতাড়ি। তারপরে যে আমার আনন্দ করবো, ওখানে হিমাল দিয়ে চলে যাবে তাড়াতাড়ি। আমি যখন যাবো তখন যাবি, এখন বলি না যাবো না, তাহলে কিন্তু আমাদের মন খারাপ হয়ে যাবে। 3-4 দিনের ছুটি পাবে বলতো। আমরা চলে এসছি। আমার ফোনে এবার শুরু করেছে, যেটা ফোন করতে চলে এসে সাবধানে যাবি। আসার সময় চিকেন রোল আনা হয়েছিল, তাই মা রোহিত খাচ্ছে এখানে, আর ভাই যেহেতু নেই, গেছে মামার বাড়ি, তো তাই ওর আর খাওয়া হলো না। তো আমিও চেঞ্জ করে নিয়েছি দেখো। আর আমার বাবা এখনও আসেনি, আর রোহিতের পাপা ওই ঘরে ঘুমাচ্ছে। তো আমি এখনও এসব খাবো না, যেহেতু আমিও খাবো না, রোহিতের পাপাও খাবে না বলে ভালো লাগছে না, তাই মা আর রোহিতের জন্য আনা হয়েছিল। তো বিছানাটাও মা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আজ হচ্ছে নেক্সট ডে, বোনের বাড়ি থেকে আসার পর আর কোনো ভিডিও করিনি। তো পরের দিনের সকাল ভোর 5টা বাজে, তো আমি যাব শ্বশুর বাড়ি। তাই দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর পোলের লাইটগুলো এখনও বন্ধ হয়নি। আমি আর মা যাব আর কি, পরে যাচ্ছি। আর রোহিত আর রোহিতের পাপা অনেকটা আগে চলে গেছে, যেহেতু ওরা অনেকটা ফলের বাজার করবে বর্ধমানে, তাই মাকে নিয়ে আমি পরের ট্রেনটায় যাচ্ছি আর কি, 7:30টার ট্রেনে। তো বর্ধমানে নেমে তারপরে আমরা বাস ধরবো। এখানে দেখো গলসি স্টেশনে আমরা টিকিট কাটলাম, তো বর্ধমানের ট্রেনে বসে পড়েছি। তারপরে ওদের বাজার করা হয়ে গেলে একসাথে যাব, আর মাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যেহেতু মা আর কার সাথে যাবে, কাকিমাদের যাওয়ার টাইম হবে না, যেহেতু ভাইয়ের এক্সাম চলছে এখন, ওই জন্য কেউ যাবে না, ওই জন্য মাকে নিয়ে যাচ্ছি। আর এখন আমরা টোটো ধরেছি, নবাবহাটে বাস ধরবো। তো বাস ধরে আমরা এখন দেখো নেমে পড়েছি, টোটো ধরে নিয়েছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর রাস্তাটা দেখো এত সুন্দর, খড়ি নদীর ধার, ভীষণ সুন্দর, তাই তোমাদেরকেও একবার দেখালাম। ভীষণ হাওয়া দিচ্ছিল, আর সামনে বসেছে বর, আর আমরা পেছনটায় বসেছি। চারিদিকটা সবুজ সবুজে ঘেরা, একদম এত ভালো লাগে আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা, ভীষণ সুন্দর। বাবা, হ্যাঁ তাই তো,
পুজোর জন্য মাছ ধরছে ওকে নাকি? আমাদের তো সব মাছ ধরবে। আচ্ছা এটা পুকুর তো নাকি? শ্বশুর বাড়িতে আসার পর স্নান টান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে জল খাবার। তো সেইভাবে ভিডিও আর করতে পারছি না, যেহেতু এখন বাড়িতে প্রচুর লোকজন। তো কালকে যেহেতু পুজো, বুঝতেই পারছো। আর আমার শ্বশুরবাড়ির পুজো খুব ধুমধাম করে হয়, পয়লা বৈশাখের পুজো। তো এখানে দেখো গাছের টমেটো আর কি, আমার শ্বশুরবাড়িতে গাছ লাগাইছে। কি সুন্দর সুন্দর টমেটোগুলো দেখো। তো আমি এখানে কেটে নিচ্ছি আর ডাঁটাগুলোও ছাড়িয়ে নিচ্ছি। তো এটা চাটনি করে রাখবে বললো। আর ডাঁটা তো আমার ভীষণ ভালো লাগে, আর গাছেরই একদম টাটকা টাটকা। আর এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে মেষ দিয়েই রান্না করবে আর কি। তো আমি জাস্ট অল্প একটুখানি আমার দ্বারা যেটুকু সম্ভব হচ্ছে আমি করে দিয়েছি। আর সবাই সবার কাজে ব্যস্ত, প্রচুর কাজ, মানে পুজোর আগের দিনে কত কাজ থাকে বুঝতেই পারছো। আর এখানে আমার ছোট ভাসুরজি স্নান টান সেরে এখন সাজুগুজু করছে। আর এখন হয়ে গেছে সন্ধ্যা, শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি। সন্ধ্যা নামতেই এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে সবার মাথায় চিন্তা শুরু হয়ে গেছে ঠাকুর কি করে বের হবে। আর এই প্রথমবার হলো যে পুজোর আগের দিনে এত জোরে বৃষ্টি পড়ছে। তো আমাদের যেহেতু জেনারেটর নিয়ে আছে তাই লাইটে আছে, আর ঘরের ভেতরে প্যান্ডেল করা আছে, তো তাই এতটা অসুবিধা হয়নি। এখন রাত্রি হয়ে গেছে অনেকটা, তো বৃষ্টির জন্য ঠাকুর যেহেতু তাড়াতাড়ি বেরোতে পায়নি, তাই এখন বের হচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। তোমাদেরকে তখন দেখালাম ঠাকুর বের হচ্ছে, তারপর মায়ের তলায় এসে পুজো হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ মশাই এখন নিয়ে যাবেন বাবার তলায়। আর এটা কিন্তু যেতে অনেকটা টাইম লাগে, একদম ভোর 4টে বেজে যায়, ওই অল্প একটু রাস্তা। তো এখন ঘড়িতে 1:30 বাজছে। তো আমরা এখনও পুজো দেখছি, ভীষণ আনন্দ করছি। আর এই পুজো খুব ধুম হয় আগের দিনে আর কি। তো এইভাবেই সারা রাত ধরে ঠাকুর বেরোয়, আর সবাই যারা থাকে মানে আনন্দ করে, নাচানাচি করে, ঢাক বাজনা দেখো কত বাজছে। আর সবাই প্রণাম করে নাও একবার। তো চলো পরের দিনে ভিডিও আসবে পুজোর, তাই সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।